আমরা চাই এই ওয়াকফ আইন বিল শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ আবারও পুনর্নির্মাণ করে দিতে হবে। আমরা চাই ভারতব্যাপী মুসলমানদের সমস্ত অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় নিরাপত্তা, নিজ নিজ ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত জুড়ে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ও বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে সংমার্চ শিরোনামে প্রতিবাদী সঙ্গীত যাত্রা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার দুপুরে পল্টনের মুক্তাঙ্গন থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি মুহিব খানের নেতৃত্বে এই প্রতিবাদী সঙ্গীত যাত্রা শুরু হয়। সংমার্চ থেকে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ, ওয়াকফ সংশোধন আইন বাতিল, ভারতীয় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণ এবং ধর্মান্ধ উগ্রবাদী ও সন্ত্রাসবাদীদের কঠোর হস্তে দমনের দাবি জানানো হয়। সেই সঙ্গে ভারতীয় মুসলমানদের পক্ষে বাংলাদেশ সরকারকে সম্ভাব্য সব রকম কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এই প্রতিবাদী সঙ্গীত যাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ ফেরদাউস, সহ-সভাপতি শেখ মোহাম্মদ উসমান গনি, সাধারণ সম্পাদক কাউসার আহমদ সোহাইল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হায়দার, সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ওয়াদুদ, ইব্রাহিম কুব্বাদি, ইয়াসিন হায়দার, আহমদ আবু জাফর, গবেষণা সম্পাদক মুফতি আফজাল হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াস হাসান, সাহিত্য সম্পাদক ইখতিয়ার হুসাইন, মিডিয়া সম্পাদক বোরহান উদ্দিন, শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি প্রমুখ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সংগ্রামী মুসলমানগণ, সংগ্রামী দেশবাসী, 1947 সালের দেশ বিভাগের পর থেকে গোটা ভারত জুড়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে মুসলমানদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার চলেছে। আমরা জানি 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। আমরা জানি 2002 সালে গুজরাটে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চলেছে। আমরা জানি 2013 সালে ভারতের মুজফ্ফরাবাদে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলেছে। আমরা জানি 2020 সালে দিল্লি জুড়ে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিগ্রহ, বঞ্চনা, লাঞ্ছনা করা হয়েছে এবং মসজিদ সহ মুসলমানদের বিভিন্ন স্থাপত্য এবং পুরাকীর্তি ধ্বংস করা হয়েছে। সর্বশেষ বর্তমান সময়ে ভারতের পার্লামেন্টে ভারতব্যাপী প্রায় 40 লক্ষ একরের মতো মুসলিম সম্পত্তি জব্দ করার জন্য, এইগুলিকে আত্মসাৎ করার জন্য ওয়াকফ আইন সংশোধন বিল পাস করা হয়েছে। এটাকে আইনে পরিণত করার চক্রান্ত চালানো হচ্ছে। আমরা চাই এই ওয়াকফ আইন বিল শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ আবারও পুনর্নির্মাণ করে দিতে হবে। আমরা চাই ভারতব্যাপী মুসলমানদের সমস্ত অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় নিরাপত্তা, নিজ নিজ ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মান্ধ, উগ্রবাদী, সন্ত্রাসবাদীদের এই সব আচরণের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা কখনো চাইব না ভারত রাষ্ট্র বা ভারত সরকার এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কোনো সমর্থন দিক, এটা আমরা চাইব না। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। আমরা আমাদের আজকের এই কর্মসূচি, অনবদ্য কর্মসূচি, অভূতপূর্ব কর্মসূচি, সঙ্গীত যাত্রা, প্রতিবাদের ভাষায় সংমার্চ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনের নিয়মের বাইরে যেতে চাই না। আমরা আমাদের স্বদেশী প্রশাসনকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে চাই না। আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নিজের মুখের ভাষায়, রাষ্ট্রের ভাষায় ভারতে সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আমরা সাধুবাদ জানাই এবং সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আকুল আবেদন, সমস্ত রকমের আন্তর্জাতিক পরিমণ্ডলকে ব্যবহার করে, সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক ওয়েকে, ডিপ্লোম্যাটিক পলিসিকে ব্যবহার করে, সমস্ত রকমের রাজনৈতিক, কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। বন্ধুগণ, আমরা স্লোগানে স্লোগানে
সঙ্গীতে রাজপথ মুখরিত করে এই পর্যন্ত এসেছি। আমরা আবারও আমাদের মুক্তাঙ্গনে ফিরে যাব। আমরা গোটা জাতিকে এবং মিডিয়ার সংবাদকর্মী ভাইদের মাধ্যমে গোটা বিশ্বকে জানান দিতে চাই, বাংলাদেশের 20 কোটি মুসলমান, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 1/10, 10 ভাগের 1 ভাগ মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ সব সময় পৃথিবীর সমস্ত মুসলিম মুসলমানদের পাশে থাকবে। আমরা জানিয়ে দিতে চাই, ভারতে অবশ্যই ইসলাম, মুসলমান এবং মুসলমানিত্বের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র অবশ্যই বন্ধ করতে হবে। আমরা এই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে স্লোগান তুলতে চাই, না ভারত না বাংলাদেশ, মুসলমানের এক দেশ, না ঢাকা না দিল্লি ভাই, মুসলমানের এক লড়াই, এক লড়াই, এক লড়াই।